হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে রান্না করেছি গরুর মাংস আর আমার যা রান্না করেছে বিরিয়ানি। এখন আমার মেয়েকে আর আমার হাজবেন্ডকে খাবার দিয়েছি। আমার মেয়ে খাবে বিরিয়ানি আর আমার মেয়ের বাবা খাবে গরুর মাংস দিয়ে ভাত। খুবই মজা হয়েছে রান্নাটা। এখন তাদের খাওয়া দেখলে বুঝবেন কতটা সুস্বাদু হয়েছে। আমার মেয়েও নিজের হাতে সুন্দর করে খাবার খাচ্ছে, ওর বাবাও খাচ্ছে। লেবু দিয়ে গরুর গোস্ত খেতে অনেক ভালো লাগে। আমার থেকেও বিরিয়ানি থেকে গরুর গোস্ত দিয়ে সাদা ভাতটা প্লেন ভাতটা অনেক ভালো লাগে। এই যে আমার মেয়ে বিরিয়ানি পছন্দ করে, তাই সে বিরিয়ানি খাচ্ছে, সাথে একটা কাঁচামরিচ নিয়েছে। ঝাল অনেক পছন্দ করে আমার মেয়ে, অল্প অল্প করে খাবে। সবাই মাশাআল্লাহ বলে যাবেন। আমার মেয়ের চুল অনেক বড় ছিল, বাট কেটে দিয়েছি গরমের জন্য। আজকে শুক্রবার বাসায় আছে দুইজনই। এখন আমি নাস্তা করে নিব, হালকা পাতলা নাস্তা। ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আজকে, এই জন্য পাউরুটি দিয়ে একটু মধু আর একটা কলা নিয়ে নিয়েছি। নাস্তা করে আমি রান্নার কাজে চলে যাব, এই জন্য হালকা পাতলা কিছু খাবার নিয়েছি। আর যে সকালে নাস্তা এখন আমি গরুর মাংস ভেজেছি, আদা রসুন বেটে নিব। আমার থেকে আদা রসুন বাটাটাই বেশি ভালো লাগে ব্লেন্ড করার থেকে। মশলা আমি বেটে নিই বেশি যখন পারি, না পারলে ব্লেন্ড করে নিই। বেশিরভাগ সময় বেটে নিই, বেটে নিলে মজা হয় রান্নাটা। এখন কাটাকুটি করে নিব, পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা একটু বাড়িয়ে দিব গোস্তুতে। পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে অনেক সুস্বাদু হয়। তারপর আমি আলু কেটে নিব, পেঁয়াজগুলো রেখে ঝুড়িতে আলু কেটে নিব। অনেকে গোস্তের আলু পছন্দ করে না, কিন্তু আমার কাছে আলু ঝোলটাই ভালো লাগে বেশি। গোস্ত মশলা বেটে নিয়েছি, তারপর চলে যাবো রান্নায়। কড়াইয়ে তেল দিয়ে এখন পেঁয়াজ দিয়ে ভেজে নিব কিছুক্ষণ। তরকারিটা কষানো কষানো যত কষাবেন ততই ভালো লাগে। এখন আমি পেঁয়াজটা তেলে ভেজে ভালো করে ভেজে নিব। আদা রসুন দিয়ে দিচ্ছি, এখানে কিছু পরিমাণ জিরা মশলা বাটা দিয়ে দিচ্ছি। আমি সব মশলাই বেটে নিই, তাহলে তরকারিটার স্বাদটা ভালো হয়। এগুলো তেলে কিছুক্ষণ ভেজে নিব। মনে হচ্ছিল তেল কম, একটু তেল দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা না আসে। ভালো করে কষে একটু হালকা পানি দিব যাতে পড়ে না যায়। পানি দিয়েও কষিয়ে নিব একটু। ভালো করে কষিয়ে নিলে মজা হয়, আর কোনো আলাদা গন্ধটা আসে না আর কি আদা রসুনের। তারপর লবণ দিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো আপনারা যতটুকু ইচ্ছে দিয়ে নেবেন। তারপর মরিচ হলুদ দিয়ে দিব, সবকিছুই পরিমাণ মতো দিয়ে দেবেন। আপনাদের যতটুকু পরিমাণ গোস্ত নেন ততটুকু দিয়ে নেবেন। আর গরুর গোস্তটা একটু ঝাল হলেই ভালো লাগে, ঝাল ঝাল গরুর গোস্তটা খেতে মজা লাগে আর কি। এগুলো মশলা দেওয়ার পর ভালো করে এগুলো কষিয়ে নিতে হবে। যত ভালো কষাবেন তত গরুর গোস্তের স্বাদটা বাড়বে। এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এটা হচ্ছে গরম মশলা দিয়েছি, রাঁধুনি যে গরম মশলাটা আমি ব্যবহার করি। আর এমনিতে জিরা টিরা বেটে নিই, ওগুলো আস্তায় থাকে, বেটে নিই। এগুলো এখন ভালো করে কষিয়ে নিতে হবে। তেল উঠে গেছে আমার কষাতে কষাতে। আপনাদের যত ইচ্ছে কষাবেন ততই রান্নাটা ভালো হবে। তেল ভেসে উঠলে তারপর এখানে গোস্তটা দিয়ে দিবেন কষিয়ে ভালো করে। আপনারা আপনাদের পরিমাণ মতো গোস্ত যেই পরিমাণে হয় সেই পরিমাণ মশলা দিয়ে কষিয়ে নেবেন ভালো করে। আমি কষাচ্ছি অনেকক্ষণ, অনেকক্ষণ ধরে কষিয়েছি গোস্ত মশলাটাকে, ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে এখন গোস্ত দিয়ে দিয়েছি, মাংসটা। আমি চর্বি হাড়যুক্ত মাংস নিয়েছি, সব একসাথে মেলানোই ছিল। আর আমার সলিড মাংস থেকে চর্বি হাড়যুক্ত মাংসটাই খেতে বেশি ভালো লাগে। অনেকের অনেক রকম ভাবে ভালো লাগে, কিন্তু আমার এইভাবেই খেতে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগবে বলবেন। এটা অনেক ভালো করে কষিয়ে নিতে হবে। গোস্ত যত ভালো করে কষাবেন ততই মশলা যাবে। এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি কষানোর মাঝখানে, এগুলো একদম দিলে ভালো লাগে। এভাবে দিলে কিছু কাঁচামরিচও দিয়েছি ফ্লেভারের জন্য।
ঝালও হবে। গুঁড়া মরিচ অনেকগুলো দিয়েছি, কাঁচামরিচ তাই অল্প কটা ২-৩ টা দিয়েছি। যাতে জালটা ব্যালেন্স থাকে, না হলে বেশি জাল হলে আবার মেয়ে খেতে পারবে না। এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা সবটা ভিতরে চলে যায়। যত কষাবেন ততই মজা হয়। মাংস কষানোর কাছেই স্বাদটা আসে। যতক্ষণ কষাবেন ততক্ষণই মাংস রান্নাটা অনেক ভালো আসে, ভিতরে মশলাটা যায়। এজন্য আমি এখন আরেকটু গরম মসলার প্যাকেট দিয়ে দিছি। আমার কষানো প্রায় শেষ, এজন্য আলু দিয়ে দিয়েছি। অনেকে গোস্ততে আলু পছন্দ করে না, কিন্তু আমার কাছে গরুর গোস্ততে আলুটা দিলে অনেক ভালো লাগে, এই জন্য আলুটা দিয়ে দিয়েছি। বেশ কিছুটা আলু দিয়েছি। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালো করে নাড়তে হবে, তাহলে সবগুলোর সাথে একটা একটা মিশে যাবে, গোস্তটা ভালো হয়ে মিশে যাবে। গোস্তটা যত ভালো করে নাড়বেন তত ভালো মিশবে। তারপরে এটা রেখে দিতে হবে আরো কিছুক্ষণ কষানোর জন্য। এখন আমি এটাকে কষানোর জন্য রেখে দিব ঢেকে। এখন আমার যা রাঁধবে বিরিয়ানি, তার থেকে কিছু ক্লিপ নিয়েছি। আমার বড় ভাবি, বড় যা বিরিয়ানির মাংস কষাচ্ছে। প্রথমে বলে দিয়েছি যে বিরিয়ানি রান্না করবে। এই যে বিরিয়ানির ফাইনাল লুকটা অনেক মজা হয়েছিল খেতে। আমি প্রথম ভাত খেয়েছি, তারপর কিছু পরিমাণ বিরিয়ানিও খেয়েছি।